যেমনে কন্যা মনে হয় শাশির লগে ঝগড়া করে আছেন বাসার থেকে, এমনও তো আছে বৌরাতে মাইর খাইয়েও মানুষ নামাজ পড়তে যায়, আছে না নাই? এই এলাকার মধ্যে আপনারা কি বৌর হাতে মাইর খাওয়াই না নাকি? তাহলে কথা কন নাকে, জোরে কোন আল্লাহু আকবার। যেটা কইব না বুঝবেন এটা বৌর হাতে মাইর খেয়ে আইছে। দেখেন আপনার বাসায় কোনটা কয় না, জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, বৌর হাতে মাইর খাওয়াই না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। পথ একটাই, আল্লাহ এবং নবীর সুন্নাহর পথ। যেই পথ ধরে যদি আপনি হাঁটেন, এই পথ অনুযায়ী যদি আপনি আপনার গন্তব্যকে যদি আপনি নির্ধারণ করেন, তাহলে এই পথটাই একদিন আপনাকে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আল্লাহর কালামে পাকের 114টি সূরার মধ্য থেকে 68 নম্বর সূরা সূরা কালামের শুরু থেকে আপনাদের খেদমতে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই আয়াতের মধ্যে আমাকে মাহফিল কর্তৃপক্ষ যে বিষয়টাকে নির্ধারণ করে দিয়েছেন, আখলাকুন নবী বা নবীর চরিত্র সম্পর্কে এবং আমাদের করণীয় কি, এই বিষয়টাকে সামনে রেখে এই আয়াতকে আবর্তন করে আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ও মুসলমান, যেই মানুষটার অনুসরণ অনুকরণ করব, এই লোকটা কেমন, এই বিষয়টা আগে আমার জানতে হবে। যাকে তাকে অনুসরণ করলে আমরা সঠিক পথ পাব না, এমন ব্যক্তির অনুসরণ এবং অনুকরণ করতে হবে যার ব্যাপারে, যাকে করব তার ব্যাপারে আমাদের সবকিছু জানতে হবে। আল্লাহ পাক বললেন, তোমরা আমার নবীর আখলাক গ্রহণ করো, তাহলেই তোমরা জান্নাত পাবা। শুধু জান্নাত নয়, একটা মানুষ যদি তার হায়াতের জিন্দেগিটাকে জান্নাতের সুন্দর জিন্দেগি করতে চায়, তাহলে অবশ্যই ওই ব্যক্তি নবীর আখলাককে তার গ্রহণ করতে হবে। এই ছাড়া বিকল্প কোন পথ, জোরে বলেন বিকল্প কোন পথ? সূরাটার নাম হলো সূরা কলম। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। এই সূরার মধ্যে আয়াত হলো 1265টি এবং আমি আপনাদের খেদমতে যেই আয়াতে কারিমা গুলো তেলাওয়াত করেছি, এটা সূরা কলমের একেবারে শুরু লগ্নের আয়াতে কারিমা। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, এই আয়াতগুলোকে আবর্তন করে আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করব। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন সূরা কলমের মধ্যে, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আরো জোরে কোন জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের শুরুর মধ্যে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য একটা পথ নির্ধারণ করে দিলাম। ওই আসমানের দিকে তাকিয়ে দেখো, ওই চন্দ্র তার নিজস্ব কক্ষপথে চলে, ওই সূর্য তার কক্ষপথে চলে এবং আকাশের তারকাগুলি তার কক্ষপথে বর চলে। ও দুনিয়ার মানুষেরা শোনো, বাতাস তার কক্ষপথে চলে, দুনিয়ার সব কিছু তার পথের মধ্যে চলে। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য একটা পথ নির্ধারণ করে দিলাম। ওই পথটা হলো কোরআন এবং সুন্নাহর পথ। এই পথ যদি অনুসরণ এবং অনুকরণ করো, আমি রব্বুল আলামিন তোমাদের ঘোষণা দিয়ে দিলাম, অবশ্যই দুনিয়ার বুকে যদি কোনো মানুষ তার হায়াতের জিন্দেগির
মধ্যে যদি আল্লাহর নবীর আখলাককে গ্রহণ করে, যদি তার রাষ্ট্রীয় জীবনের মধ্যে আল্লাহর নবীর আখলাককে গ্রহণ করে, যদি তার পারিবারিক জীবনের মধ্যে নবীর চরিত্রকে গ্রহণ করে, যদি তার 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নতকে গ্রহণ করে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে অবশ্যই এই মানুষটাকে আমি রব্বুল আলামিন দুনিয়া থেকে আমি রব্বুল আলামিন তাকে জান্নাতি মানুষ হিসাবে আমি আল্লাহ তাকে ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই সূরা কলমের শানে নুজুল সম্পর্কে বলে মক্কার মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াতে তাবলীগের কাজ এক আল্লাহর এবং কোরআনের দাওয়াত দিতে লাগলো, মক্কার মধ্যে আল্লাহর নবীর সবচাইতে বড় দুশমনের নাম হলো আবু জাহেল। আবু জাহেল, এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা আমার নবীর বিরুদ্ধাচরণ আরম্ভ করে দিল। যখন দেখলো না নবীকে ফিরানো যায় না, ওই মুহূর্তের মধ্যে তারা আল্লাহর নবীর ব্যাপারে অপবাদ দিতে লাগলো। সর্বপ্রথম আল্লাহর নবীর ব্যাপারে অপবাদ দিল উনি হলো কবি। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ালা বিকাউলি শাইর, আমার নবী কিন্তু কোন কবি নয়। যখন এই উপবাদ দেওয়ার পরেও যখন কাজ হলো না, অতঃপর বলল এই লোকটা হলো পাগল। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ালা বিকাউলি কাহিন, আমার নবী কোন জাদুকর নয়। অতঃপর তারা যখন বলল না কবিও না জাদুকর না, এই লোকটা হলো পাগল, আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, ও নবী আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নয়। শুধু পাগল তারা বলল, আমি রব্বুল আলামিন বলে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্র আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার আলোচ্য বিষয় হলো এটা আখলাকুন নবী। ও নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি খুলুকে আযীম দান করলাম, সর্বশ্রেষ্ঠ আখলাক আপনাকে দান করলাম। আপনার আখলাক গ্রহণ করা ছাড়া কোন মানুষ পৃথিবীর মধ্যে সভ্য হতে পারবে না। আপনার চরিত্র গ্রহণ করা ছাড়া দুনিয়ার কোন নেতা আসল নেতা হতে পারবে না। আপনার আখলাক গ্রহণ করা ছাড়া দুনিয়ার কোন মানুষ জান্নাত পাবে না। আপনার পথ আমার পথ, আপনার পথ অনুকরণ করা ছাড়া দুনিয়ার কোন মানুষ আমি আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারবে। আমার নবীর আখলাক গ্রহণ করতে হবে। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী ছিলেন আমার নবী। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে মুসলমান? আমার নবীর চাইতে শ্রেষ্ঠ মানব আর দুনিয়ার বুকে কেউ হতে পারে? আখলাকটা কি? আখলাক এটা হলো বাংলা শব্দ, যার আরবি অর্থ হলো চরিত্র। চরিত্র আবার 3 প্রকার। কয় প্রকার? আমার নবীর আখলাকটা কোন প্রকার এটা তো বুঝতে হবে। আখলাক হলো 3 প্রকার। খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন চরিত্র কয় প্রকার। যেহেতু বিষয় ভিত্তিক আলোচনা, বিষয়ের উপর থাকতে হবে। বলেন চরিত্র কয় প্রকার, আখলাক কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো আখলাকে হাসানা, 2 নাম্বার আখলাক হলো আখলাকে কারিমা, 3 নাম্বার আখলাক হলো আখলাকে আযীমা। এখন আমার নবী কোন আখলাকের অধিকারী এটা জানতে হবে না ভাই? কথা কয় না। আমরা কোন আখলাকে আছি এটাও জানতে হবে। আমার নবী কোন আখলাকের অধিকারী ছিলেন এটাও জানতে হবে। আখলাকে হাসানা এর অর্থ হলো, আখলাকে হাসানা বলা হয় ওই আখলাককে, মনে করেন কেউ আপনাকে একটা থাপ্পড় মারল, বিনা কারণে
বেয়ারা বাজার দিয়ে যাচ্ছেন, দাঁড় করে গায়ে বেটা থাম, একটা গালের মধ্যে একটা থাপ্পড় মারলো। এখন শরীয়ত আপনাকে অধিকার দেয়, আপনি ওই পরিমাণ একটা থাপ্পড় যদি ক্ষমতা থাকে তারে মারতে পারবেন। যদি মারেন তাহলে আপনার আখলাকটা হলো আখলাকে হাসানা, ওই পরিমাণ মারতে হবে, বেশি ওজন হওয়া যাবে না। আর আখলাকে কারিমা বলা হয়, কেউ আপনার একটা থাপ্পড় মারলো, আপনি তারে বললেন যা আল্লাহর রাস্তে তারে মাফ করে দিলাম, এটা হলো আখলাকে কারিমা। বলেন আখলাকে কারিমা। আর আখলাকে আযীমা বলা হয়, কেউ আপনাকে বিনা কারণে একটা থাপ্পড় মারলো। এই রকম কিছু লোক সমাজের মধ্যে থাকে, গাউরা মার্কা আছে না নাই, ক্ষমতা প্রয়োগ করে, দুর্বলের উপর ক্ষমতা প্রয়োগ করার মতো এক শ্রেণীর লোক জালেম দুনিয়ার বুকে আছে, বেড়ার মধ্যে আছে। ইন্নানিল্লাহ কোন কি পারগেন্ডার থেকে, আমার বাড়ি তো পারগেন্ডার, ওইখান থেকে বেড়া পর্যন্ত আয়া পড়ছে এই সমস্ত লোক। মনে রাখো, জুলুম করে মানুষের উপর অত্যাচার করে কেউ টিকতে পারে নাই, আর পারবেও না। ও মুসলমান, মউত নামক একটা জিনিস তোমাকে একদিন গ্রাস করবে। তোমার ক্ষমতা, তোমার অহংকার, সম্পদ সব তোমার মাটির সাথে মিশিয়ে দিবে। আল মাউতু লাইসা লাহুল ফাউত, মউতের সাথে টক্কর দেওয়ার মতো দুনিয়ার বুকে কেউ এখনো আসে নাই, আর আসবেও না। কথা কয় না? আখলাকে আযীমা বলা হয়, কেউ আপনার একটা থাপ্পড় দিল, আপনি তো তারে মাফ করলেন, সাথে সাথে বললেন ভাই চল রিকশা ল, ইকুরিয়া বাজারে যাইয়া সবচাইতে দামি যে মিষ্টির দোকান, ওই মিষ্টির দোকান থেকে কয়েক কেজি মিষ্টি তোরে দিলাম, থাপ্পড় মারার সময় যে তুই ব্যথা পাইছস, এই কারণে এর বাবদ তোরে পুরস্কার কিছু দিলাম, যা বাসায় দিয়া পোলা পাইন লইয়া বউ বেডি লইয়া খাই। এই রকম আখলাক যদি কেউ দেখায়, বুঝতে হবে এই ব্যক্তির অন্তরের মধ্যে আখলাকে আযীমা আছে। এই শ্রেণীর লোক সারা বাংলা কেন পৃথিবীর মধ্যে খুঁজাও পাইবেন না। কথা কয় না? এই রকম লোক আপনি পাবেন না। আর এই আখলাকে আযীমার অধিকারী ছিলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, নবীর প্রেম যদি থাকে চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। নবীকে আমরা সবাই মহব্বত করি তো? ও কাকা, নবীরে মহব্বত করেন তো? তাহলে একটু লাড়াচাড়া দিয়ে কোন আল্লাহু আকবার। এই স্টেজে এবং প্যান্ডেলে যারা আছেন আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর আখলাকটা কেমন ছিল, এটা একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিই। খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, আর এই ঘটনাটি তিরমিজির মুকদ্দমায় আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটা উল্লেখ করেন। একদিন আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসরের নামাজ আদায় করে বের হলেন মানুষের কি অবস্থা একটু জানার জন্য। হাঁটতে হাঁটতে যখন একটু সামনের দিকে অগ্রসর হলেন, এক ব্যক্তির আগমন, নবমুসলিম। তিনি এসে বললেন আল্লাহর নবীকে সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক গোত্রের সর্দার। বলে কেন আসছো? বলে বেশ কিছুদিন আগে আমার গোত্রের লোকেরা ছিল ইহুদি। কি ছিল? ইহুদি ছিল। এবং আমার সমাজের মধ্যে একটা অবস্থা ছিল, খুব অভাব, মানুষ এক বেলা খেলে দুই বেলা খাইতে পারত না। আমি তাদেরকে ওয়াজ করলাম, যদি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। রিজিকের মালিক কে? যেমনে কইছেন যে হুজুর আমরা ব্যবসা করে রাখি, তাহলে কি হুদাহুদি করলাম? রিজিকের মালিক কে? ব্যবসা কি আপনারা আমারে খাওয়ায়? কথা কয় না। ব্যবসা খাওয়ায় নাকি মেল ফ্যাক্টরির অনেক মালিক? হুজুর এত কষ্ট করি, এখন আপনি যদি কোন রিজিকের মালিক আল্লাহ,
তাহলে কি এটা কি যুক্তিসঙ্গত হয়? কত মিল ফ্যাক্টরির মালিক আছে রাইতের বেলা একটা রুটি ছাড়া আর কপালে ভাতও জুটে না, কথা কয় না? আছে না নাই? রিজিকের মালিক কে? وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين سورة بولين الله أكبر ওই ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার গোত্রের লোক এত ভাবে। আমি তাদেরকে ওয়াজ করলাম, মিয়া আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করে দিবেন, তোমাদের রিজিকের ব্যবস্থা করবে। ইয়া রাসূলুল্লাহ, তারা আমার ওয়াজ শোনার পর কালেমা পড়ে মুসলমান হইল, কিন্তু বিপদ আরো বাড়ল। আগে খাইতো 2 বেলা, এখন 1 বেলাও পায় না। বিপদ বাড়ছে না কমছে? মুসলমান হওয়ার পর বিপদ বাড়ছে না কমছে? বাড়ছে। ইয়া রাসূলুল্লাহ, এখন তারা আমারে হুমকি দিছে, মিয়া খাবারের ব্যবস্থা যদি না করো, আমরা তো ইহুদি হুমু হুমু, এইবার তোমারে লইয়া হুমু। ইয়া রাসূলুল্লাহ, একটা কিছু ব্যবস্থা আপনি করেন। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, এতগুলি মানুষ আবার ইহুদি হয়ে যাবে, পেরেশান হয়ে গেলেন আল্লাহর নবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও মিয়া, তুমি তো বাইতুল মালের গভর্নর, বাইতুল মালে দেওয়ার মতো কিছু আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মালের গভর্নর হওয়ার পর আজ পর্যন্ত বাইতুল মালে 1 টাকাও আমি দেখি নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তের মধ্যে হযরতে আলীর কথা শোনার পর আল্লাহর নবী আরো চিন্তিত হয়ে গেল। ওই নব মুসলিম আল্লাহর নবীর পিছনে পিছনে হাঁটতেছে। ওই মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয়ে আপনি কিছু করে দিন, কিছু খাবারের ব্যবস্থা আপনি করে দিন, নয়তো আবার ইহুদিরা নতুন করে যারা মুসলমান হয়েছিল ওরা আবার ইহুদি হয়ে যাবে। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও নব মুসলিম, চিন্তার কোনো কারণ নাই, একটা কথার উপর তুমি বিশ্বাস এবং ঈমান আনো, তোমার আমার হায়াত, তোমার আমার রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, রিজিকের মালিক হলো একমাত্র আমি আল্লাহ। তোমাদের ব্যবসা তোমাদেরকে খাওয়াই না, তোমাদের মেল ফ্যাক্টরি তোমাদেরকে খাওয়ায় না, তোমাদের দেখার শক্তি তোমাদেরকে খাওয়ায় না, আমাদেরকে খাওয়ান। আরো জোরে বলেন কে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাঁটতে থাকলেন। ওই নব মুসলিম আল্লাহর নবীর পিছনে পিছনে চলতে লাগলো। হঠাৎ এক মুহূর্তের মধ্যে একজন ইহুদি আলেম নাম হলো আব্দুল্লাহ ইবনে সায়না। ওই আব্দুল্লাহ ইবনে সায়না আল্লাহর নবীর কাছে এসে বলল, ও মুহাম্মদ, তোমাকে খুব চিন্তিত মনে হয়, কোন পেরেশানির মধ্যে আছো কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই, আমি তোমাকে চিনি না, কে তুমি, কোথা থেকে আসলে? ওই আব্দুল্লাহ ইবনে সায়না ইহুদি আলেম ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আমি হলো একজন ইহুদি পণ্ডিত, আমি হলো একজন ইহুদি, আমি হলো তোমার উপকার করার জন্য আসছি। আল্লাহর নবী হযরতে আলীর সাথে পরামর্শ করলো, ইহুদি আমার উপকার করতে চায়, অবশ্য মতলবের মধ্যে কোনো কিছু আছে? মতলবের মধ্যে অবশ্যই আছে, নয়তো ইহুদি আমারে উপকার করতে চায়, সাহায্য করতে চায়, এর মধ্যে গন্ডগোল আছে না নাই? জোরে কয় না? অবশ্যই আছে। ডাক দে বলে, ও আব্দুল্লাহ ইবনে সায়না, তুমি যে আমারে উপকার করবা, তুমি যে আমারে সাহায্য করবা, আগে তোমার সাহায্যের সিস্টেমটা কি একটু বলো। আব্দুল্লাহ ইবনে সায়না ডাক দিয়ে বলে, শোনেন,
ও মুহাম্মদ, আমি আপনাকে 40 মিসকাল স্বর্ণ দেব। কত মিসকাল? 40 মিসকাল স্বর্ণ দেব। এর পরিবর্তে 3 মাসের মধ্যে আপনি আমাকে 40 মণ খেজুর দিবেন। এই ব্যবসাটা জায়েজ? এই ব্যবসাটা জায়েজ। 3 মাস কত দিনে হয়? কথা কয় না, 90 দিনে হয়। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সায়নার কথার উপর রাজি হলেন। আব্দুল্লাহ ইবনে সায়না তাকে আল্লাহ নবীকে 40 মিসকাল স্বর্ণ দিয়ে দিল। বলে মুহাম্মদ, সময় কিন্তু 3 মাস। সময় 3 মাস। 3 মাসের অতিরিক্ত যেন না হয়, 3 মাসের উপরে যেন না যায়। আল্লাহ নবী বলল, ভাই 3 মাসের উপরে হবে না, আপনি আমাকে দেন। আল্লাহ নবী ওই মুহূর্তের মধ্যে 40 মিসকাল স্বর্ণ নিয়ে ওই নতুন মুসলমানের হাতে দিয়ে বলল, ভাই যাও, তুমি তোমার গোত্রের লোকেদের মাধ্যমে এটা বন্টন করে দাও। আমি নবী দোয়া করতেছি, আল্লাহ রব্বুল আলামিন 40 মিসকাল স্বর্ণের মধ্যেই আল্লাহ বরকত দান করবেন। ওই নব মুসলিম 40 মিসকাল স্বর্ণ নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর পথে হযরত আলীকে বলল, তুমি তোমার বাড়ির দিকে যাও। 3 মাস সময়, 90 দিন সময়, 87 দিন পার হয়ে গেল। কতদিন? 87 দিনের মাথায় আল্লাহ নবীর এক প্রিয় সাহাবী ইন্তেকাল করলেন মদিনা থেকে একটু দূরে। আল্লাহ নবী সাহাবীর জানাজা দেওয়ার জন্য চলে গেলেন। দাফন কাফন করার পর আল্লাহ নবী যখন ফিরতে লাগলো, খুব রাত। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া দেখে আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে। আল্লাহ নবীর কষ্ট হচ্ছে। ওই মুহূর্তের মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, খুব গরম, সূর্যের তাপ অনেক, দয়া করে একটা গাছের নিচে বসুন, আমরা একটু সময় জিরিয়ে নেই, আমরা একটু সময় বিশ্রাম করে নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট দেখে আমরা নিজেরাও বরদাস্ত করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু গাছের তলায় বসেন। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী জোহরের নামাজ আদায় করার পর যখন জানাজা শেষ হওয়ার পর রওনা দিল, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে প্রায় 300 সাহাবী আল্লাহ নবীর সাথে। কয় শত? 300 সাহাবী। যেইখানে আবু বকর, উসমান, আলী, ওমরের মতো ভাগ সাহাবী আল্লাহ নবীর সাথে। 3 মাসের 90 দিনের 87 দিন পর আল্লাহ নবী গাছের ছাওয়ার নিচে যখন বসা, সাহাবায়ে কেরাম তাদের জামার আস্তিন দিয়া আল্লাহ নবীকে বাতাস দিতে লাগলেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীর প্রেম কাকে বলে? আজকে নবীর মুহাব্বত যারা পরিমাণ আমাদের অন্তরের মধ্যে নাই। আজকে নবীর প্রেমিক বলে আপনি আমি দাবি করি, দাবি করার পরও, নবীর কথা আলোচনা করার হওয়ার পরও এই বেয়ারা এলাকার রাস্তা ঘাটে দোকান পাটের মধ্যে মুসলমান কিভাবে থাকে এটা আমার বুঝে আসে না। কোন মুহাব্বত নিয়ে তুমি আমি নবীর সামনে হাজির হব? কোন মুখ নিয়ে তুমি আমি নবীর সামনে হাজির হব? ও মুসলমান, কেন তুমি নবীকে মুহাব্বত করবা? কেন তুমি করবা? মাইন্ড করবেন না। আপনি যাকেই মুহাব্বত করেন না কেন, একদিন মুহাব্বত কিন্তু থাকবে না। কিন্তু আপনি ছিলেন না, তখনও আপনাকে একজন মহামানব মুহাব্বত করেছে, আপনার জন্য কেঁদেছে। 1400 বছর আপনার জন্য কেঁদেছে। এখনো মদিনার মধ্যে, রওজার মধ্যে আপনার আমার জন্য নবী কাঁদে। কিয়ামতের ময়দানও আপনার আমার জন্য কাঁদবে। তিনি কেউ নয়, তিনি হলো আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তাকে দুনিয়ার সবচাইতে বেশি মুহাব্বত করা চাই। কথা কয় না? তাকে আমরা দুনিয়ার সবচাইতে বেশি কি করা চাই? ও মুসলমান, উচ্চ আওয়াজে বলেন, এই আওয়াজ যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এই মুহাব্বতের
যদি প্রেম ছোঁয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মুহাব্বতের সাথে চোখটা বন্ধ করে বলেন দুনিয়ার সবচাইতে বেশি মুহাব্বত কারা করা উচিত? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই একটা মানবকে দুনিয়ার সবচাইতে বেশি মুহাব্বত করা চাই, আর তার মুহাব্বতটাই আপনাকে আমাকে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। ও মুসলমান, আজকে মুহাব্বতের নাম বলি, বছরে একবার মিলাদ মাহফিল করে ঘরের মধ্যে মিলাদ দিয়ে বছরে একবার মুহাব্বত জাহের করা, এর নাম মুহাব্বত? নাকি আল্লাহর নবীর মুহাব্বত মৃত্যুর আগ পর্যন্ত থাকা চাই? কথা কয় না? মৃত্যুর আগ পর্যন্ত থাকা চাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সবচাইতে বেশি মুহাব্বত আল্লাহর নবীকে করা চাই, তাহলেই তুমি ঈমানদার। এই কথা কন না কেন? তাহলেই আপনি আমি কি? জোরে কন, তাহলেই আপনি আমি কি? আল্লাহর নবীকে দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত করতে হবে। আমার পিতা মাতার চাইতেও আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে হবে। আমার বিবির চাইতেও আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে হবে। আমার সন্তানের চাইতেও আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে হবে। আমার ব্যবসার চাইতেও আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে হবে। আমার রাজনীতির চাইতেও আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে হবে। আমার নেতার চাইতেও আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে হবে। এক কথা, মুমিন তার জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি মহব্বত করবে। চিৎকার মেরে বলুন ঠিক না বেঠিক? মহব্বত এটা হলো একেবারে কচু পাতার পানির মতো। এখন বলছি একটু পরে গেলে মহব্বত উদাও। কথা কয় না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু গাছের নিচে বসেন। হযরতে ওসমান, হযরতে আলী আল্লাহর নবীকে বাতাস দিতে লাগলেন। আল্লাহর নবী বলল, সাহাবায়ে কেরাম আপনারা বসেন, এত কষ্ট করার কি দরকার, বসেন, আমি ঠিক আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনাকে আমার জীবনের চাইতেও বেশি মুহাব্বত করি। আল্লাহু আকবার। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি মুহাব্বত করি। হযরতে ওসমান, আলী সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবনের চাইতে সব জিনিসের চাইতে আপনাকে বেশি মুহাব্বত করি। এই কারণে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের নিচে জমিনের উপর সবচাইতে বেশি মুহাব্বত সাহাবায়ে কেরাম আমাকে করত। ওই দিক দিয়ে 90 দিনের সময় 87 দিন যখন পার হয়ে গেল, ওই যে আব্দুল্লাহ ইবনে সা'না ইহুদি আলেম, আল্লাহর নবীর থেকে তিনি 40 মণ খেজুর পাইতো। 90 দিন হয় নাই, 87 দিন পার হওয়ার পর ওই মুহূর্তের মধ্যে ওই আব্দুল্লাহ ইবনে সা'না আল্লাহর নবীর কাছে আসলো। সমস্ত সাহাবায়ে কেরামকে ভেদ করে আল্লাহর নবীর সামনে চলে গেল। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কলার ধরে ফেললো। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কলার যখন ধরলো, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতবাক হয়ে গেল। হযরতে আলী হতবাক হয়ে গেল। হযরতে ওসমান, আবু বকর হতবাক হয়ে গেল। 300 সাহাবীর সামনে আল্লাহর নবীর কলার যখন ধরছে, আল্লাহর নবী হতবাক হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সা'না ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমি তোমার থেকে যে পাওনা 40 মণ খেজুর পাইব, 40 মণ মিসকাল তোমাকে দিয়েছিলাম। ও মুহাম্মদ, এখনো আমার পাওনা কেন তুমি আদায় করলে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে সা'না, তোমার পাওনা তো 90 দিন পরে নেওয়ার কথা, আজকে 87 দিন। এই 87 দিনের মাথার মধ্যে সে কেন তুমি আমাকে অ্যাটাক করলে, কেন আমার কলারটা ধরলে? ওই মুহূর্তের মধ্যে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ওমর রে দেখলে, অবশ্যই শয়তান ওই রাস্তা দিয়ে 40 দিন
পর্যন্ত হাঁটতো না। আল্লাহ নবী নিজে বলছেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার ওমর হলো সবচাইতে কঠিন দিলওয়ালা মানুষ। হযরতে আবু বকরের ব্যাপারে বলছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকর হলো নরম দিলওয়ালা মানুষ। সেই ওমরের সামনে কলার ধরছে, ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সা'নার দিকে তাকায় না, হযরতে ওমরের দিকে তাকায় আছে। আরে আমার ওমর তো এখন পাগল হয়ে যাইব, জোরে কোন আল্লাহু আকবার। কার সামনে কলার ধরছে? এই কথা কয় না। ওমরের কথা বাদ দেন, ওমরের কথা বাদ। কেউ যদি আপনার সামনে এই বিয়ারা এলাকার মধ্যে আমার নবীকে যদি গালি দেয়, আপনি তাকে কি করবেন? কথা কয় না। উত্তর হয় নাই, চাচা আপনা জান বাসা। কি করবেন? এই উত্তর দাও, এই যুবক পোলাপাইন উত্তর দাও, কি করবেন? হ্যাঁ, কি মারবা? কি মারবা? ওর দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিতে হবে, জোরে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, আজকে যদি আমার নেতার বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয়, আমার রক্ত গরম হয়ে যায়, তাহলে কেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ কটূক্তি করলে আমাদের গায়ে আগুন জ্বলবে না? আমি প্রধানমন্ত্রীকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই। উনি বলেছে কেউ যদি বিশ্ব নবীর ব্যাপারে কটূক্তি করে তার ব্যবস্থা করা হবে। আমি তাকে আরো বলতে চাই, শুধু ব্যবস্থা নয়, 24 ঘন্টার মধ্যে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, জোরে কোন ঠিক না বেঠে? ও মুসলমান, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, জাসদ করো, বাসদ করো, তুমি তাবলীগ করো, চরমনাই করো, আটরশি করো, মাইজ ভান্ডার করো, তুমি যা করো না কেন এটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু বিশ্ব নবী হলো সকলের নবী। বিশ্ব নবীর উপর কোনো আঘাত আসলে, তার চরিত্রের উপর কোনো আঘাত আসলে কোন মুমিন মুসলমান কোশ্চিন কালো বসে থাকতে পারে না, জোরে কোন ঠিক না বেঠে? ও মুসলমান, আমার নবীর বিরুদ্ধচারণ করবে আর আমি বৈশা বৈশা গান শুনবো, মেরা জুতা হে জাপানি মেরে লাল টিপি হিন্দুস্তানি। এইটা আপনি যেই দলের হন, নবী কিন্তু সকলের, কথা ঠিক না বেঠিক? আর জোরে কোন ঠিক না বেঠিক? এই কারণে নবীর মুহাব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে। আমরা তো আজকের 2 নাম্বার মোহাব্বত, 2 নাম্বার প্রেমিক। কয় নাম্বার? কথা কয় না। 2 নাম্বার প্রেমিক, সুবিধাবাদী জিন্দাবাদ, কথা কয় না। খালি মিষ্টি খায়া নবীর প্রেম জাহের করলে হইব না, নবীর জন্য মাঝে মধ্যে রাজপথে রক্তও দিতে হবে, কথা কয় না। খালি মিষ্টি খাওয়ার নাম আশেক নয়। লাইলি মজনুর ঘটনা শুনছেন না? লাইলি আর মজনু, বেচারা মজনু লাইলির প্রেমে এমন পাগল হইছে, এখন সারাদিন লাইলির বাড়ির সামনে একটা গাছ তলা বয়ে বয়ে খালি লাইলি আর লাইলি, লাইলি আর লাইলি। এইরকম আছে না পোলাপাই? এই কথা কয় না, আছে না নাই? আরে বেটা, প্রেম দর্শস দুনিয়ার প্রেম, এই প্রেম একদিন তোরে গান জুটি বানাই দিবে, কথা কয় না।